হাই, আসসালামু আলাইকুম। আমি আবু নাসের, অথর অফ ক্রিয়েটিভ প্ল্যান। আপনাকে স্বাগত জানাচ্ছি প্রশ্ন উত্তর টিউটোরিয়াল সিরিজ আস্ক আবু নাসের শোর ষষ্ঠ পর্বে। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর দিব, যেটা ইন্টারনেটে ফেসবুক কমিউনিটিতে বা ফ্রিল্যান্সিং কমিউনিটিতে নতুনদের খুব কমন প্রশ্ন। এখানে যদি দেখেন, একজন প্রশ্ন করেছেন যে ওয়াইফাই লাইন নিয়ে ফাইবারে কাজ করা যাবে না, তাহলে নাকি অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। মানে কি ভয়াবহ ধরনের কনফিউজিং প্রশ্ন, তাই না? আপনি যদি আমার ক্রিয়েটিভ প্ল্যান গ্রুপে আছেন, এখানেও সেম ধরনের প্রশ্ন। এই ধরনের আমি অনেক প্রশ্ন পাই, যেমন শেয়ার্ড ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন দিয়ে ফাইবার ইউজ করা যাবে কিনা, ওয়াইফাই দিয়ে আপওয়ার্ক অ্যাকাউন্ট ইউজ করা যাবে কিনা, একটা ফাইবার অ্যাকাউন্ট কয়টা পিসিতে ইউজ করা যাবে, একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট কয়টা পিসিতে ইউজ করা যাবে বা কয়টা ডিভাইসে ইউজ করা যাবে, একটা পিসিতে কয়টা অ্যাকাউন্ট ইউজ করা যাবে। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুব কমন। ওকে, এটা যেমন ইন্টারনেট কমিউনিটিতে খুব কমন একটা প্রশ্ন, ঠিক একইভাবে আমাদের ক্রিয়েটিভ প্ল্যান প্রিমিয়াম গ্রুপেও কিন্তু এই প্রশ্নটা প্রায় দেখতে পাই। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই প্রশ্নটার উত্তর ক্লিয়ার করাটা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং প্রশ্নের প্রথম উত্তর হচ্ছে, আপনার ইন্টারনেট কানেকশন যেমনই হোক না কেন, আপনি যে কোনো ধরনের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে পারবেন বা অ্যাকাউন্ট রান করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার ইন্টারনেট কানেকশন যদি গ্রামীণ ফোন অথবা ব্রডব্যান্ড অথবা ওয়াইফাই যেটাই হোক, সেটাতে আপনি ফাইবার অ্যাকাউন্ট রান করতে পারবেন এবং আপওয়ার্ক অ্যাকাউন্ট রান করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। মাঝে মাঝে কোনো ব্রডব্যান্ড অ্যাকাউন্টে, ব্রডব্যান্ড ইন্টারনেটে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেসে সমস্যা হতে পারে, যে আপনি কোনো ওয়েবসাইটে, এটা মার্কেট প্লেসের বাইরে যে কোনো ওয়েবসাইট হতে পারে, যেমন আপনার ব্রডব্যান্ড ইন্টারনেট আইপি যদি ব্যাড হয়, ফর এক্সাম্পল আপনি যেই ইন্টারনেট কানেকশনটা ইউজ করছেন এটা আরও বেশ কয়েকজন ইউজ করছে, তাদের মধ্যে একজন খারাপ থাকতে পারে যে খারাপ ওয়েবসাইটে যায় বা ইন্টারনেটে অন্যদের অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করে। এই ধরনের কিছু কারণে আপনার আইপিটা ব্যাড হয়। সেক্ষেত্রে আপনি বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে গেলে আপনাকে বিভিন্ন ক্যাপচা দিতে হয় বা রোবট চেক করতে হয় যে আপনি হিউম্যান কিনা নাকি কোনো স্পাম বা কোনো রোবট এই ধরনের কেউ কিনা, আপনাকে সেটা ভেরিফাই করতে হয়। সেজন্য আমি সাজেস্ট করি আপনি একটা ভিপিএন ইউজ করেন। এখানে আমার ইউটিউব চ্যানেলে ভিপিএন নিয়ে একটা টিউটোরিয়াল আছে, ওইটা দেখলে আপনি এটা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, আর এরপর আপনি যেটা বলছিলাম যে আপনার ইন্টারনেট কানেকশন শেয়ার্ড হোক কিংবা ডেডিকেটেড হোক, আপনি যে কোনো মার্কেট প্লেসে ইউজ করতে পারবেন। ওকে, আমার লাইফে আমি এখন 7-8 বছর যাবৎ এই অনলাইন কমিউনিটিতে কাজ করছি বা আরও বেশি সময়, আমি কখনোই ডেডিকেটেড বা রিয়েল আইপি দিয়ে ইন্টারনেট ইউজ করি নাই। সো আমার অ্যাকাউন্ট কখনো ব্লক হয়নি। এই দিক থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার ইন্টারনেট কানেকশন যেমনই হোক, আপনার মার্কেট প্লেস অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। ওকে, অথবা আপনি ভিপিএন দিয়েও লগ ইন করতে পারেন। এবার প্রশ্ন নাম্বার 2 হচ্ছে, আপনি একটা অ্যাকাউন্ট কয়টা পিসিতে লগ ইন করতে পারবেন? আপনার একটা অ্যাকাউন্ট আপনি 10টা 20টা 30টা 40টা পিসিতে লগ ইন করেন, কোনো সমস্যা নেই। ওকে, কারণ হচ্ছে আপনি আপনার 2টা পিসি থাকতে পারে, 3টা পিসি থাকতে পারে, আপনার অফিসের পিসি থাকতে পারে, বাসার পিসি থাকতে পারে, মোবাইল থাকতে পারে, আপনি 2টা মোবাইল 3টা মোবাইল, যেমন আমার এই 2টা ফাইবার অ্যাকাউন্ট, দুটোই আমার একই পিসিতে লগ ইন করা, আমার কাজিনের পিসি যে আমার অ্যাকাউন্টগুলো মনিটরিং করে তার মোবাইলে তার পিসিতে লগ ইন করা। সো বুঝতেই পারছেন যে একটা অ্যাকাউন্ট যতটা পিসিতে থাকুক কোনো সমস্যা নেই। ক্লিয়ার? কারণ ডিভাইসটা আপনার মাল্টিপল ডিভাইস থাকতেই পারে, আপনি মাল্টিপল ডিভাইসে লগ ইন করতেই পারেন, এটা কোনো ইস্যু না। অলরাইট, তারপর তৃতীয় প্রশ্ন হচ্ছে, আপনি কয়টা অ্যাকাউন্ট খুলতে পারবেন? ওকে, প্রথম উত্তর হচ্ছে, আপওয়ার্ক যদি হয় আপনি কখনোই নিজের নামে 2টা অ্যাকাউন্ট খুলতে পারবেন না। ওকে, কারণ হচ্ছে এখানে আপনাকে ন্যাশনাল আইডি কার্ড, তারপর অনেক সময় পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়, কারণ লাইফে আপনার পাসপোর্টটা একটাই থাকবে বা আইডি কার্ড তো একটাই থাকে, তাই না, আপনার নামে। সো আপনি একবার ভেরিফাই করার পর ওই নামে আর কখনোই অ্যাকাউন্ট খুলতে পারবেন না। কিন্তু আপনি 2-3টা নামের 2-3 জনের অ্যাকাউন্টে এক পিসিতে লগ ইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা ফাইবার হোক বা আপওয়ার্ক হোক বা যে কোনো মার্কেট প্লেস হোক। কারণ কোনো কারণে আপওয়ার্ক যদি আপনার অ্যাকাউন্ট লিমিটেড করে দেয় যে আপনি কেন এক পিসিতে 2টা, আপনি কন্ট্যাক্টে সাপোর্ট মেইল দিবেন যে এটা আমার অ্যাকাউন্ট, এটা আমার ওয়াইফের অ্যাকাউন্ট, আপনার পিসি থেকে আপনার ওয়াইফ লগ ইন করতেই পারে, দিস ইজ নর্মাল, রাইট? আপনি একটা পিসিতে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। আপনাকে এটা মেক শিওর করতে হবে যে সবগুলো অ্যাকাউন্টই বৈধ।
কিন্তু ফাইবারের বেলায় কিছুটা ডিফারেন্ট, যে এখানে আপনাকে ভেরিফাই করতে হয় না, সেক্ষেত্রে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। ওকে, যেমন আমি এই পিসিতে দুইটা অ্যাকাউন্ট ইউজ করি, একটা হচ্ছে আমার নিজের নামে, এটা হচ্ছে আমার নিজের নামে, আর এটা হচ্ছে আমার টিমের নামে, এবং এই দুটো অ্যাকাউন্ট আমি দীর্ঘ 1-1.5 বছর যাবত ইউজ করছি একই টাইমে, কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু প্রবলেম হচ্ছে আপনি দুইটা ফাইবার অ্যাকাউন্ট যদিও থাকে, কিন্তু আপনি একটা পেওনিয়ার অ্যাকাউন্ট যদি থাকে, আপনি একটা অ্যাকাউন্টই খুলতে পারবেন, কারণ একটা পেওনিয়ার অ্যাকাউন্ট দিয়ে আপনি শুধুমাত্র একটা ফাইবার অ্যাকাউন্ট থেকেই টাকা উইথড্র করতে পারবেন। ক্লিয়ার? আর আরও একটা নোট রাখা উচিত আপনার, যে আপনার লাইফে আপনি ফাইবার অ্যাকাউন্ট 2বার খুলতে পারলেও এই যে আপওয়ার্ক অ্যাকাউন্ট আপনি 2বার খুলতে পারবেন না। তারপর আরও গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট। অনেকে পেওনিয়ার অ্যাকাউন্ট খোলেন এবং মানে সঠিক দিক নির্দেশনা ফলো করেন না। আপনি স্মরণ রাখতে হবে, আপনার লাইফে আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট একবারই খুলতে পারবেন। যে আমাদের ওয়েবসাইটে এখানে পেমেন্ট মেথডে যদি আসেন, এখানে আপনি দেখতে পাবেন যে পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার নিয়ম বা পেপ্যাল অ্যাকাউন্ট খোলার নিয়ম, এবং কিভাবে আপনি ফি দিতে হবে বা কিভাবে খুলতে হবে সঠিক গাইডলাইন কিন্তু আপনি এখানে পাবেন। ওকে, আমি চাই যে আপনি যদি এখনও পেওনিয়ার অ্যাকাউন্ট না খুলে থাকেন, তাহলে এই ভিডিও অবশ্যই আপনাকে ফলো করতে হবে, আদারওয়াইজ আপনি হয়তো বা কোনো ভুল করে বসতে পারেন। আর স্মরণ রাখতে হবে, আপনার লাইফে কিন্তু আপনি আপনার নামে একবারে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর পেওনিয়ার অ্যাকাউন্টের সবচাইতে বড় ভুল আমাদের নতুন ইউজাররা যেটা করে, যে এখানে পাসওয়ার্ড ভুলে যায়, বা এখানে যে মানে 2-3টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হয়, সেভ করে রাখতে হয় যখন অ্যাকাউন্ট রিকভারির জন্য। ঠিক আছে, এগুলোকে বলা হয় যে, আমি টার্মটা ভুলে গেছি, যে আপনাকে কয়েকটা প্রশ্নের উত্তর, 2-3টা প্রশ্নের উত্তর দিতে হয়। এগুলো আপনি এমন এক জায়গায় নোট করে রাখতে হবে যেটা আপনি কখনোই হারাবেন না, কারণ আপনার অ্যাকাউন্ট কখনো যদি লক হয়ে যায় বা কখনো যদি সাপোর্টে কন্ট্যাক্ট করে, তখন কিন্তু আপনাকে ওই প্রশ্নের উত্তরগুলো দিয়ে আপনার অ্যাকাউন্টটা আনলক করতে হবে। সেক্ষেত্রে এটা আপওয়ার্কে আছে, এবং ফাইবারে আছে, এবং পেওনিয়ারে আছে। সব জায়গায় কোন ওয়েবসাইটে আপনি কোন প্রশ্নের উত্তর দিয়ে অ্যাকাউন্ট ওপেন করছেন সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। ওকে, সো এই বেসিক বিষয়গুলো আপনাকে স্মরণ রাখতে হবে আপনি যদি আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ারে কোনো ঝামেলাহীনভাবে কন্টিনিউ করতে হয়। আমি আবারও বলছি, যে কোনো ধরনের ইন্টারনেট কানেকশন দিয়ে আপনি মার্কেট প্লেস অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন। একটা পিসি থেকে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন। তারপর হচ্ছে এই বিষয়গুলো আপনাকে স্মরণ রাখতে হবে। তবে আপনাকে মনে রাখতে হবে যে আপনি 2টা অ্যাকাউন্ট কেন ওপেন করলেন। যেমন এটা আমি ফাইবার দিয়ে আমাকে কোনো কারণে আমার অ্যাকাউন্ট ব্লক করে দেয়, আমি বলতে পারবো যে দিস ইজ মাই টিম অ্যাকাউন্ট অ্যান্ড দিস ইজ মাই পার্সোনাল অ্যাকাউন্ট, যে এখানের কাজগুলো আমি নিজে করি এবং এইখানে কাজ করার জন্য আমার একটা টিম আছে। এটা আমাদের একটা ক্রিয়েটিভ স্টুডিও বা ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইন ইনস্টিটিউট বা এই ধরনের আমি একটা অ্যান্সার দিতে পারবো যেটা ফেয়ার, রাইট, যেটা আমার গিগ ডেসক্রিপশানে ক্লিয়ারলি লেখা আছে। কিন্তু আপনার এভাবে আপনি যখন 2টা অ্যাকাউন্ট খুলবেন, সেক্ষেত্রে আপনি স্মরণ রাখতে হবে যে আপনি কখনো যদি আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়, আপনি সাপোর্টে যোগাযোগ করে সঠিক অ্যান্সার দিতে পারবেন কিনা। ওকে, সো আশা করি যে ইন্টারনেট কানেকশান, তারপর হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং, অ্যাকাউন্ট পরিচালনা, এই ধরনের বিষয়গুলোতে আপনার যে কনফিউশনগুলো আছে এগুলো আমি দূর করতে সক্ষম হলাম। এই ধরনের আর কোনো বিষয় যদি আপনার কোনো প্রশ্ন থাকে, বা মার্কেট প্লেস, গ্রাফিক ডিজাইন বা যে কোনো ধরনের বিষয় নিয়ে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আর অবশ্যই এই ভিডিওটা যদি আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। সেটা কোনো ফেসবুক গ্রুপ হতে পারে, অথবা আপনার ফেসবুক প্রোফাইলে ওয়াল হতে পারে, অথবা অন্য যে কোনো ধরনের সোশ্যাল কমিউনিটিতে হতে পারে। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই কামনায়। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহ।